আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হলো তাল রস কাটা শেষ। আজকে এই যে এখন এসেছি শুধু এখন পেরে, এখন আজকে শেষ কাটা দুপুরবেলা শুধু পেরে নিয়ে যাবো। তো আজকে পুরো দমে শেষ কাটা দিচ্ছি, কারণ আজ বিকাল থেকে ধান কাটা শুরু করবো। তো ধান কাটার ভিতরে আর গাছে ওঠার সময় পাবো না রে। তো এই কারণে রস আর কাটতে পারবো না। রসাটাও প্রায় মাসখানে কাটা হতো, কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে, এই কারণে রস কাটা বাদ। তো এখন গাছ প্রায় তিনটা, আরও তিন চার দিন আগে আরও তিনটা বাদ দিয়ে দিয়েছি। তো দুইটা বাদ গেছে, আরও প্রায় 10-12 দিন হয়েছে। আর একটা ছিল, একটা বাদ দিয়েছি, 3-4 দিন হয়েছে। তো একটা আছে, তো একটাই লাস্ট, আজকে শেষ। তো আজকে লাস্ট রস দেখাই আপনাদের, লাস্টের দিনও কতটুকু একটা গাছ থেকে কতটুকু রস হয়েছে সেটা আপনাদের দেখায়, অনেকে করেন। তো এক ভাই কমেন্ট করেছেন যে তারা আর কি 4-5 দিন হয়েছে রস হচ্ছে না। তো এখন লাস্টের দিকে আর কি এরকমই হয়। আর লাস্টের দিকে অনেকটা গাছ থেকে দেখা যায় কাটতে কাটতে কেউ বেশি কেটে ফেলে, অনেকে মোটা করে কেটে। যখন চুমোর লাস্টের দিকে তখন আর কি রস কমে আসে, অনেকটা বাদ হয়ে যায়। তো এই নিয়ে কোনো টেনশন নাই, যদি শুরু থেকে রস ঠিক মতন হয়ে আসে, তো এই সময়টা এসে রস বাদ হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়, বুঝছেন? রস বাদ হয়ে যায় কোনো না। এখন রস আস্তে আস্তে এখন থেকে বাদ হয়ে যাবে। আর কিছু গাছে এটা থাকবে, এটা মানে কোন গাছে বাদ হবে কোন গাছে থাকবে এটা কোনো সিউরিটি নেই। আর এবার দেখা যায় অনেক আগে শেষ হয়ে গেছে, কারণ এবার প্রচুর পরিমাণ খরাতে, এবার বৃষ্টি না থাকার কারণে অনেক গাছে আগে থেকে রস দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন উঠবো, রস দিয়ে কতটুকু কি হয় আপনাদের নেমে দেখাই। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রস নিয়ে চলে এসেছি। দেখুন এই যে লাস্ট আমার রস কাটা, তাও যেটাই কম হয়েছে সেটাই প্রায় হাফ কেজি রস হয়েছে। কিছু কিছু আছে যে 1 লিটারের মতন হয়েছে, দেখছেন প্রায়। এটা এখন কাটার উপরে কীরকম কাটবেন, কাটার উপরে এখন রস হয়েছে। অনেকে বলেন যে সমস্যা, আমার বাদ আমার কম হয়, আমার হয় না। এটা এখন কাটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড। আপনাদের তো দেখাই যে কাটার সময় ফেলাইতে হয়, খুবই পাতলা করে মাছ থেকে ফেলাইতে হয়, তাহলে রসটা ঠিক মতন হয়। এটা এখন সম্পূর্ণ প্রসেসে ঠিক মতন না ফেলাইতে পারলে আর এবার না। তো বছরের মতো রসের ভিডিও শেষ। তো এই রস নিয়ে আর ভিডিও হবে না আজকে। একটু পরে, এখন সকাল 6টা 6:30 বাজে। তো 7টা 7:30টার দিকে যাবো ফকিরহাটে যাবো কিষান আনতে। তো সেই সময় আবার দেখা হচ্ছে। রস শেষ আর নাই রস। তো আমরা সকাল 9টার ভিতরে ফকিরহাট কিষানের জন্য পৌঁছে গিয়েছিলাম। তো আমরা ফকিরহাট থেকে কিষান নিয়ে আমরা দেখা যায় 12:30-12টার দিকে বাসায় চলে আসি। তো বাসায় এসেই আমরা ধান কাটতে বিকেলে চলে যাই। তো ধান কেটে সময় দেখা যায়, দেখুন কি পরিমাণ বৃষ্টি নামতেছে, প্রচুর পরিমাণ। তো ধান পুরোপুরি কাটতে পারিনি, আস্তে কাটতে পেরেছিলাম 5:30টার থেকে। তো 5:30টার থেকে কাটার পরে এবার আকাশে মেঘ জমে, আমাদের পিছনে যে বৃষ্টি নামতেছে, আবার পশ্চিম আকাশে সূর্য মাথার উপর দিয়ে একটা মেঘ দেয়। তো সেই মেঘে এসে হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টি নেমে, তো আমরা আজকে কাজ বাদ দিয়ে দিয়েছি। আজকে এখন আর ধানও কাটা শুরু করলাম, এদের মেঘ বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর বলবো, এটা আল্লাহ যেটা করবে সেটা তো মেনে নিতে হবে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। তো এই হলো আমাদের ধান কাটা শুরু করে দিলাম। হয়তো এখন ভিডিও কিছু কম আসবে না কিছুদিন পর। তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তীতে আবার যে কোনো কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, অথবা অন্য যে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।